নমস্কার বন্ধুরা, সামনেই গণেশ চতুর্থী আসছে। আর এই গণেশ চতুর্থীতে সবাইকে জানাই আগাম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে গণেশ চতুর্থী উপলক্ষে কিভাবে আপনারা খুব সহজ সরলভাবে বাড়িতে শ্রী গণেশের পূজা অর্চনা করতে পারবেন সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। শ্রী গণেশ হচ্ছেন আমাদের হিন্দু মতে, শ্রী গণেশ হচ্ছেন আমাদের প্রথম পূজ্য। তাই অবশ্যই শ্রী গণেশের পুজো কিন্তু খুব ভালোভাবে আমাদের বাড়িতে করতে হবে। এতে আমাদের ব্যবসা বাণিজ্য, ঘরের সুখ শান্তি, ধন ঐশ্বর্যের সমস্ত কিছুর উন্নতি হয়। তাহলে দেখে নিই আজকের পুজোটা আমি কিভাবে করব। গণেশ পুজোর জন্য আমি এখানে কিছু দ্রব্য সামগ্রী রেডি করে নিয়েছি, যেমন মৌলি সুতো, দূর্বা ঘাস, এই সমস্ত কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। আর এছাড়াও আমি পঞ্চদেবতার জন্য নৈবেদ্যটা আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি পাকা ফল অর্থাৎ কলা নিয়ে নিয়েছি, তার সাথে একটি করে বাতাসা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এই নৈবেদ্যটা আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, গণেশ চতুর্থীর আরেক নাম হচ্ছে বিনায়ক চতুর্থী। আর এই দিনে সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করলে একদিকে সিদ্ধিদাতা গণেশ যেমন প্রসন্ন হন, তেমনি অপরদিকে মা পার্বতী আর দেবাদিদেব মহাদেবও প্রসন্ন হন। আমি এখানে 5 রকমের ফল, ফুল, বেলপাতা, দূর্বা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর এদিকে একটি কাঠের জলচৌকির ওপরে আমি একটি লাল নতুন আসন পেতে দিয়েছি। আপনারা লাল, সবুজ, হলুদ যে কোনো কালারের আসন আপনারা এই 3টে কালারের মধ্যে যে কোনো একটি কালারের আসন আপনারা পাততে পারেন। আর এখানে যেখানে আমি শ্রী গণেশকে বসাবো সেই জায়গাটা আমি একটুখানি সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আমার সাজানোটা কেমন হয়েছে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে আমি ঘরটা প্রথমে রেডি করে নিচ্ছি। সিদ্ধিদাতা গণেশের জন্য আমি এখানে ঘট পাতবো, সেই কারণে আমি ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। বন্ধুরা, এবছরে গণেশ চতুর্থী অর্থাৎ 2022-এ গণেশ চতুর্থী পড়েছে 13ই ভাদ্র 1429 আর ইংরাজি 30শে আগস্ট 2022 মঙ্গলবার দুপুর 2:43 আর শেষ হচ্ছে 14ই ভাদ্র 1429 ইংরাজির 31শে আগস্ট 2022 বুধবার দুপুর 2:08। আপনারা এই গণেশ চতুর্থী পালন করবেন বুধবার দিন, অর্থাৎ বুধবার দিনটা এমনিতেই শ্রী গণেশের একটি দিন। বুধবারে শ্রী গণেশের পূজা অর্চনা করা হয়, তাই বুধবার দিনেই আপনারা শ্রী গণেশের পূজা করবেন। আমার ঘটেতে মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে। এরপর এখানে আমি আমসরা নিয়ে নিয়েছি, এর মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমসরা আপনারা 5টা, 7টা, 9টা এইভাবে বিজোড় আমসরা আপনারা নেবেন। এরপরে এখানে আমি একটি নারকেল নিয়ে নিয়েছি। আর এই নারকেল গণেশ চতুর্থীর দিনে এই নারকেল কিন্তু খুবই শুভ, তাই আপনারা চেষ্টা করবেন এই দিনে একটি নারকেল পুজোতে দিতে। আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা ডাব কিংবা কলা দিয়ে যেমন আমরা ঘটে বসাই সেটাও আপনারা করতে পারেন। তবে যদি সম্ভব হয় তাহলে এই দিনটাতে অন্তত একটা নারকেল আপনারা ঘটে দেবেন। ঘটের সমস্ত কিছু জোগাড় আমি করে নিয়েছি। এরপরে আমি শ্রী গণেশকে আমি নিয়ে এসেছি। আমার এখানে স্টোন ডাস্টের এটা আমার গণপতি বাবা, তাই আমি এই গণপতি বাবাকে আমি পঞ্চামৃত সহযোগে আমি স্নান করাবো। প্রথমে আমি এখানে পঞ্চামৃতটা রেডি করে নিচ্ছি। এই পঞ্চামৃত দিয়ে আমি শ্রী গণেশকে আজকে স্নান করাবো। বন্ধুরা, এই দিন আপনারা চন্দ্র দর্শন করবেন না। এই দিন চাঁদ দেখলে বা চন্দ্র দর্শন করলে জীবনে কলঙ্ক নেমে আসে, জীবনে নানান ধরনের অপবাদ নেমে আসে। তাই এই দিনে চন্দ্র দর্শন কিন্তু আপনারা করবেন না। আমি এখানে পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি। এবারে পঞ্চামৃতর মধ্যে আমি কিছুটা কুচো ফুল আর দূর্বা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দূর্বা আর কুচো ফুল আমি দিয়ে আমি শ্রী গণেশকে আমি এবারে অভিষেক করিয়ে নিচ্ছি। বন্ধুরা, গণেশের মূর্তি যদি আপনাদের বাড়িতে মাটির বা কোনো যদি পটের মধ্যে থাকে তাহলে আপনারা কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারবেন না। সেই জায়গায় আপনারা এরকম একটা সুতির বস্ত্রের মধ্যে কিছুটা গোলাপ জল আর অগুরু নিয়ে নেবেন। অগুরু আর গোলাপ জল দিয়ে আপনারা খুব ভালোভাবে পট বা আপনারা সেই মাটির মূর্তিটা ভালো করে মুছিয়ে দেবেন। এরপরে আমি এখানে একটি নতুন বস্ত্র আমি গণপতি বাবাকে পরিয়ে দিলাম। এরপরে এখানে যে আসনটা আমি লাল
বাসনটা পেতেছি তার মধ্যে আমি কিছুটা আতপ চাল আর কুচো ফুল আমি ছড়িয়ে দিলাম। এর ওপরে আমি গণপতি বাবাকে আমি এখানে অধিষ্ঠান করাবো। শ্রী গণেশকে সিংহাসনে বসাবার আগে আমি এখানে একটি পান নিয়ে নিয়েছি। পানের মধ্যে দূর্বা, একটি টাকা আর একটি হলুদের গাঁট আর সুপুরি আমি নিয়ে নিয়েছি। আর এই পানপত্রের ওপরে আমি শ্রী গণেশকে আমি এখানে বসালাম। এরপরে আমি শ্রী গণেশকে একটু ভালো করে আমি সাজিয়ে দিয়েছি। এরপরে শ্রী গণেশের আমি দুই পাশে ঋদ্ধি সিদ্ধিকে আমি প্রতিষ্ঠা করব। সেই কারণে একটি পান পাতার মধ্যে আমি হলুদের গাঁট, একটি কড়ি, দূর্বা আর সুপুরি আমি নিয়ে নিয়েছি। কড়ি যদি থাকে তো কড়ি দিতে পারেন, কিংবা কড়ির বদলে আপনারা 16 আনা আপনারা দিতে পারেন। 16 আনা অর্থাৎ 1 টাকা আপনারা এর মধ্যে দিতে পারেন। হলুদের গাঢ়ও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এরপরে কিছুটা আতপ চাল আমি 3টে পান পাতার মধ্যেই অল্প অল্প করে দিয়ে দিলাম। এরপরে শ্রী গণেশকে আমি একটি মালা পরিয়ে দিলাম। এরপরে আমি শ্রী গণেশকে তিলক পরিয়ে নিচ্ছি। লাল চন্দনের তিলক আমি এর মধ্যে দিলাম। তারপরে একটুখানি সিঁদুর আর 2টো আতপ চাল আমি কপালের মধ্যে দিয়ে তিলক পরিয়ে নিচ্ছি। সিংহাসনে বসাবার পর ওপর থেকে কিছুটা কুচো ফুল আমি ছড়িয়ে পুষ্প অভিষেক আমি করিয়ে নিচ্ছি। এরপরে এই হলুদের 2টি গাঁট আমি ঋদ্ধি সিদ্ধির পান পাতার মধ্যেও আমি দিয়ে দিলাম। আমি এইভাবে শ্রী গণেশকে সিংহাসনের মধ্যে প্রতিষ্ঠা করলাম। এরপরে আমি ঘটটা প্রতিষ্ঠা করে নেব, ঘট বসিয়ে নেব। তার জন্য আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। আপনারা গঙ্গা মাটি পেলে গঙ্গা মাটি দেবেন, তার উপরে আপনারা ঘটটা স্থাপন করবেন। আমি প্লেটের মধ্যে কিছুটা আতপ চাল, কুচো ফুল আর দূর্বা আমি দিলাম। এখানে 5টা দূর্বা আমি দিয়েছি, দিয়ে আমি ঘটটা পেতেছি। এরপরে ঘটের মধ্যে আমি এখানে পঞ্চশস্য আর একটি টাকা, সুপুরি আর একটা হলুদের গাঁট আমি দিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে আমি ঘটটা পাচ্ছি। আর ঘটের মধ্যে একটু দূর্বা আর কুচো ফুলও আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে ঘট পাতার নিয়ম আছে। আপনাদের বাড়িতে যেরকমভাবে ঘট পাতার নিয়ম আছে আপনারা সেইভাবেই পাতবেন। আমি ঘটের উপরে একটি আমসরা, পান পাতা, তার উপরে আমি এই নারকেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি ঘটটা পাতলাম। ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। এরপরে আমি শ্রী গণেশকে আমি ভোগ নিবেদন করব। এর জন্য আমি এখানে লাড্ডু ভোগ নিবেদন করছি। বন্ধুরা, এই লাড্ডুটা আমি ঘরে বানিয়েছি। লাড্ডুটা কিভাবে ঘরে বানিয়েছি সেটা দেখার জন্য আমার একটি রান্নার চ্যানেল আছে। সেই রান্নার চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন এই লাড্ডুটা আমি কি করে বানিয়েছি। এই লাড্ডু ভোগ আমি শ্রী গণেশকে নিবেদন করলাম। আপনারা চাইলে লাড্ডু, মোদক, এগুলো শ্রী গণেশের খুবই পছন্দের। আপনারা লাড্ডু, মোদক বা নানান ধরনের মিষ্টি ভোগ আপনারা শ্রী গণেশকে দিতে পারেন। এরপরে আমি শ্রী গণেশকে জল দিয়ে দিয়েছি। আর ঘটের ওপরে আমি একটি ঘটাচ্ছাদন দিলাম, একটি নতুন বস্ত্র আমি ঘটের ওপরে দিয়ে দিলাম। আর একটি চাঁদমালা আমি ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি শ্রী গণেশকে পইতে নিবেদন করছি। ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। আর ঘটের মধ্যেও আমি পইতে দিয়ে দিচ্ছি। ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। এরপরে মৌলি সুতো আমি শ্রী গণেশকে বস্ত্র হিসাবে আমি নিবেদন করলাম। আর ঋদ্ধি সিদ্ধিকেও আমি মৌলি সুতো আমি নিবেদন করছি। ওং গং গণেশায় নমঃ। এরপরে হাতের মধ্যে জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এই নমো বিষ্ণু বলে 3বার আমি মুখে জলের ছিটে দিলাম। এরপরে সেই হাতটা আমি আবার জল দিয়ে ধুয়ে নেব এবং সমস্ত জায়গায় আমি আরও একবার গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি। এরপরে হাতের মধ্যে ফুল, বেলপাতা নিয়ে আমি প্রথম পূজ্য আমাদের গণেশকে আমি প্রথম ফুল নিবেদন করছি। নমো গণেশায় নমঃ, নমো গণেশায় নমঃ, নমো গণেশায় নমঃ, নমো গণেশায় নমঃ। আমি ঋদ্ধি সিদ্ধিকেও আমি ফুল নিবেদন করছি। নমো গণেশায় নমঃ। এরপরে ফুল, বেলপাতা নিয়ে আমি মা পার্বতী আর দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করছি। বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিনে আপনারা চেষ্টা করবেন 21টি দূর্বা অন্তত শ্রী গণেশকে নিবেদন করতে। দূর্বা শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। আমি 21টি করে 2টো বাঞ্চ আমি এখানে রেডি করেছি। আমি শ্রী গণেশের 2 হাতে আমি 21টি করে দূর্বা আমি নিবেদন করলাম। আর আমি ঘটের ওপরেও আমি দূর্বা নিবেদন করলাম। লাল চন্দন সহযোগে আমি ফুল আমি শ্রী গণেশকে নিবেদন করলাম। নমো গণেশায় নমঃ। এরপরে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। प्रेम कृपा
जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके बाल मुक्ता फळाची जय देव जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस चाहूं मैं तुम आदि अंत महिमा तेरी हम पर बरसाए रखना मेरी बिगड़ी बनाना जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गं गणपते नमः ओ देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गं गणपते नमः। বন্ধুরা আমি এখানে আরতি শেষ করলাম। এরপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং গং গণেশায় নমো নমো গণেশায় নমো নমো গণেশায় নমো নমো গণেশায় নমো। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। এরপরে সিদ্ধিদাতা গণেশের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। জয় শ্রী গণেশের জয়, জয় শ্রী গণেশের জয়, জয় শ্রী গণেশের জয়। বন্ধুরা আমার চ্যানেলের এই সহজ সরল পূজাবিধি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের গণেশ চতুর্থী উপলক্ষে যে পূজাবিধির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম সেটা এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। শ্রী গণেশের কৃপায় আপনাদের সকলের মঙ্গল কামনা করি।